আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা রসুন নিয়ে কিছু অজানা তথ্য জানাবো আপনাদের। রসুনের আরো কিছু গুণ জানাবো আপনাদের। রসুন নিয়ে সারা পৃথিবীতে হাজার বছর ধরে গবেষণা হচ্ছে। এখনো হচ্ছে। এমন একটি হার্বস যে হার্বসের গুণ আমরা নিত্য নতুন জানছি। রসুনের সায়েন্টিফিক নাম হচ্ছে এলিয়াম সেফা। মজার ব্যাপার হচ্ছে হোমিও মেডিসিন তৈরি হয়েছে এলিয়াম সেফা নামে এই রসুন দিয়ে। শুধু যে হোমিও মেডিসিন তৈরি হয়েছে তা না, রসুন দিয়ে তৈরি হয়েছে ইউনানি মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, এমনকি সারা পৃথিবীর যারা হার্বালিস্ট আছে, ভেষজবিদ আছে, যারা ভেষজ চিকিৎসা করে, তারা সবাই রোগ প্রতিরোধে, রোগ আরোগ্যে, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য রসুন ব্যবহার করছে। তা আমরা রসুনের বেশ অনেকগুলো গুণ জানবো আজকে। আমাদের হাতের নাগালে পাওয়া যায় যে রসুন, সেই রসুনের এত এত গুণ যে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সত্যি রসুন অনেক কাজের। রসুন হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট একটি হার্বস অ্যান্টিবায়োটিক, ভেষজ অ্যান্টিবায়োটিক। শুধু অ্যান্টিবায়োটিক না, এটা যেমন ব্যাকটেরিয়াকে মারে, তেমন ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে, ফাঙ্গালের বিরুদ্ধেও কাজ করে, রোগ প্রতিরোধ করে, আর রোগ প্রতিরোধকারী ক্ষমতাকে বৃদ্ধি করে, ইমিউনিটিকে বাড়ায়, যাতে একটা মানুষ সুস্থ থাকতে পারে। রসুন কোন ক্ষেত্রে কাজ করে না? সব ক্ষেত্রেই রসুন কাজ করে। যৌবন ধরে রাখার জন্য, নারী পুরুষ উভয়ের জন্য হেল্প করে রসুন। এখানে যৌবন মানে কিন্তু সেক্স বোঝানো হয় নাই। ওই যে কবিতা আছে না, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। যৌবন মানে কি, যে সেক্স বেশি করতে পারে সে যুদ্ধে যাবে? বিষয়টা এরকম না, কিন্তু আমরা যৌবন মনে করি যে সেক্স, এরকম না। যৌবন মানে তারুণ্য। খুব সহজে বুড়িয়ে যাবেন না। একটা মেয়ের যেমন দেখা যায় যে সে তার নিজেকে ফিট রাখার জন্য অনেক চেষ্টা করে, এই রসুনের দ্বারা ফিট রাখতে পারবে। চামড়া কুচকাবে খুব দেরিতে। একটা ছেলের তারও তারুণ্য ধরে রাখতে পারবে, বলিরেখা পড়বে দেরিতে, সে ফিট থাকবে, এনার্জেটিক থাকবে এই রসুনের দ্বারা। প্রসেসটা কি? স্রেফ 2 কোয়া রসুন নেবেন, 2 চা চামচ আমলকির রস একত্রিত করবেন, রসুনটাকে পিষে ফেলবেন। স্রেফ 2 কোয়া রসুন পিষে ফেলেন, আমলকির রসের সাথে মিশান, সকালে আর রাতে খান। হ্যাঁ, খুব সোজা না? এটাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে রসায়ন। যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছে তারা একটা বছর এই সাবজেক্ট নিয়ে পড়ে। তেমন আমলকি হচ্ছে একটি চমৎকার রসায়ন। রসায়ন মানে হচ্ছে যা শরীরকে ফিট রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, যা রোগ প্রতিরোধ করে, এনার্জেটিক রাখে। তেমনি এই রসুনও হচ্ছে একটা রসায়ন। তো রসুন এবং আমলকির এই যে মিশ্রণটা আছে, সকালে রাত্রে খাবেন, আপনি ফিট থাকবেন, ভালো থাকবেন, এবং তারুণ্যকে ধরে রাখবে আপনার শরীরের। যারা বাত ব্যথায় কষ্ট পাচ্ছেন, তারা ছোট যে আমাদের স্টিলের চামচ আছে না, গোল বাটির চামচ, যা দিয়ে ডাল তোলা হয়, এরকম গোল বাটির চামচের মধ্যে একটু সরিষার তেল দেবেন, 2-3 কোয়া রসুন নেবেন, হালকা জাল দেবেন। জাল দেওয়ার পরে যখন দেখবেন যে রসুনটা হালকা মানে ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওই তেলটা গরম গরম ওই বাত বা যে ব্যথা আছে, মাংসপেশির ব্যথা, কিন্তু মাংসপেশির ব্যথা মাথায় রাখবেন, তখন ওই ব্যথাযুক্ত স্থানে হালকা করে মালিশ করবেন। আর সাথে 2 থেকে 3 কোয়া রসুন, 1 চা চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি মানে হচ্ছে গাভীর ঘি, মানে খাঁটি গাওয়া ঘি, গাভীর দুধের ঘি। হ্যাঁ, কৃত্রিম ঘি না, বাজারে যা আছে এগুলো গাওয়া ঘি না, আসলে বানানো ঘি। এই গাওয়া ঘির সাথে মেশাবেন, মানে গাওয়া ঘি দিয়ে আপনি ওটাকে জাল দেবেন। জাল দেওয়া ঠিক না, আসলে ভাজা। হ্যাঁ? যে 1 চামচ গাওয়া ঘির সাথে আপনি 2 থেকে 3 কোয়া রসুন নেবেন। এই রসুনটাকে ভাজবেন। ভাজার পরে সকালে একবার, রাতে একবার পেশেন্টকে খেতে দেবেন। আর ওই যে বললাম মালিশ করার জন্য সরিষার তেলের সাথে মিশিয়ে হালকা হালকা মালিশ করবেন, দেখবেন যে আস্তে আস্তে তার এই বাতের ব্যথা কমতে থাকবে। রসুনের আর একটা গুণ আছে। এবার আসি সেক্স নিয়ে। যাদের বলেন যে আমার ডক্টর, আমার পেনিস ঠিকভাবে স্ট্রং হয় না, মনে হয় যে খুব নরম নরম স্ট্রং হওয়ার সময়,
পেনিসের মধ্যে আমি এর আগেও ভিডিওতে বলছি যে এর ভিতরে হাড় নাই, অসংখ্য রক্তনালী আছে, ব্লাড সার্কুলেশন হয়, ব্লাডের কারণে এটা শক্ত হয়ে যায়, বড় হয়ে যায়। তো পেনিস মানে রসুন কি করে, পেনিসের মধ্যে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে। আমার কথা না, গবেষণা। রক্ত সঞ্চালন যখন বৃদ্ধি হয় তখন পেনিস এটার স্ট্রংটা বেশি হয়। আপনারা যেভাবে বলেন ধীর হোক, শক্ত হোক, মজবুত হোক, এই টাইপের আর কি। এটা এটা হবে আর কি। আর সেক্সের যাদের দুর্বলতা আছে, এমন যে আগে আমি ঠিক ছিলাম, এখন আমার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু দিন দিন মনে হয় আমার আগ্রহটা কমে যাচ্ছে, আমার যৌন উত্তেজনা কমে যাচ্ছে, তাদের জন্য রসুনও বেশ ভালো কাজ করবে। 3-4টা রসুনের কোয়া নেবেন, রসুনের কোষ যেগুলো, এই রসুন কোয়ার সাথে 1 লিটারের 4 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 250 ml দুধ নেবেন, জাল দেবেন, ছেঁকে নেবেন, প্রতিদিন একবার করে খাবেন। সত্যি অনেক চমৎকার একটা রেজাল্ট আসবে। যাদের হাই কোলেস্টেরল আছে, লিপিড প্রোফাইল হাই, রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেশি, এদের কিন্তু এই চর্বির কারণে অনেকগুলো রোগ হতে পারে। করোনারি আর্টারির মধ্যে ব্লকেজ হতে পারে, তার মানে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, আরো অনেকগুলো সমস্যা। এ থেকে সেফ রাখে রসুন। প্রতিদিন নিয়ম করে সকালে 2টা কোয়া রসুন খান নাস্তার সাথে, রাত্রে 2টা কোয়া রসুন খান। আস্তে আস্তে আপনার কি হবে যে এই কোলেস্টেরলের পরিমাণটা কমতে থাকবে। সাথে ডক্টর যে মেডিসিন দেয়, হ্যাঁ ওগুলো তো খাবেনই, সাথে এক্সারসাইজ, হ্যাঁ ওটা চালাবেন, ওগুলো বন্ধ করার জন্য বলিনি। কিন্তু রসুন আপনাকে এভাবে হেল্প করবে। রসুন যেমন রোগ প্রতিরোধ করে, তেমন রোগ নিরাময়ও করে। শুধু যে রোগ প্রতিরোধ করে তা না, রোগ নিরাময় করে। কোথাও কেটে গেছে, রসুনের রস এখানে আপনার অ্যান্টিসেপটিকের মতো কাজ করবে। কোথাও চুলকানি হয়েছে, হ্যাঁ রসুন থেতলে আপনি একটু রস দেন, খুব ভালো কাজ করবে। আরো অনেকগুলো গুণ আছে, কিন্তু ভিডিওটা আরো বড় হয়ে যাবে, এই জন্য আমরা মোটামুটি এই পর্যন্তই রাখি। আমরা যেগুলো বললাম আশা করি আপনারা মন দিয়ে শুনেছেন, আপনারা নিজেদের বাসায় প্রয়োগ করবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, রসুন সবার সহ্য হয় না। কারো যদি রসুনের অ্যালার্জি থাকে, কারো আছে রসুন খেলে বমি হতে পারে, কারো আছে রসুন খেলে পাতলা পায়খানা হতে পারে, অ্যাভয়েড করে ফেলবেন। রসুন খেলে অনেকের আছে প্রচুর গ্যাস হয়। মজার ব্যাপার হচ্ছে আবার রসুন কিন্তু হ্যাঁ গ্যাস্ট্রাইটিস, আলসারের জন্য ভালো কাজ করে। যেহেতু রসুন ব্যাকটেরিয়াকে মারে, আমাদের কিছু ব্যাকটেরিয়া স্টোমাকের মধ্যে, কিছু ব্যাকটেরিয়ার কারণেও আলসার হয়। সকলের ক্ষেত্রে না, এটা একটু মাথায় রেখেন। সকলের ক্ষেত্রে রসুন ভালো না। যদি আপনি দেখেন আপনার জন্য রসুনটা শুট করে ফেলছে, আপনি রসুন খাওয়ার পরে যে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনার বমি হচ্ছে না, বা আপনার র্যাশ হচ্ছে না, আপনার পাতলা পায়খানা হচ্ছে না, আপনার গ্যাস হচ্ছে না, আপনার বুক জ্বালা হচ্ছে না, হার্ট বার্ন হচ্ছে না, তখন আপনি রসুনটা খেতে পারবেন, আপনার জন্য নিরাপদ। অনেকে বলে রসুন কি আমি সকালবেলা খালি পেটে খাবো? আপনি খেতে পারেন যদি আপনার সহ্য হয়। যদি সহ্য না হয়, রসুন খালি পেটে খাওয়াটা রিস্কি হয়ে যাবে, খাওয়ার পরে খাবেন। অনেকে বলে মধুর সাথে আমি কি রসুন মেলাতে পারবো কিনা? অবশ্যই পারবেন। 1 চা চামচ মধু, 2 কোয়া রসুন, সকাল বিকাল, ফাইন একটা এটা যেমন রসায়ন তেমন বাজিকর। মানে আপনাকে যেমন ফিট রাখবে, তেমনি সেক্সুয়াল দিক থেকেও আপনাকে ফিট রাখবে। ফিট রাখা, ভালো থাকা, ভালো হয়ে যাওয়া না, আপনার যাতে ওই রোগগুলো না হয়, আপনাকে সুস্থ রাখা, এটা করবে রসুন। অনেকে আবার বলেন যে রসুনের সাথে কি কালো জিরা খাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। চমৎকার একটি রেসিপি দিয়ে আপনাদের। হালকা কালো জিরা নেবেন, রসুন নেবেন, পিষবেন, ভর্তা করবেন, খাবেন ভাতের সাথে। রসুনের সাথে কালো জিরাও খাওয়া যাবে, কিন্তু মাথায় রাখতে হবে অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না। রসুন প্রতিদিন কাঁচা 4-5 কোষের বেশি খাবেন না, 4-5 কোয়ার বেশি খাবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে রসুন হাইব্রিড আছে, হাইব্রিডটা আমরা ব্যবহার করবো না। যেখানে কেমিক্যাল যুক্ত সার দেওয়া আছে, এই রসুনগুলো ব্যবহার করবো না। আমরা অবশ্যই অর্গানিক রসুনগুলো ব্যবহার করবো এবং আমাদের দেশি রসুনগুলো ব্যবহার করবো। অনেক ভালো থাকেন আর রসুন ব্যবহার করেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনো সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিও শেয়ার দিন, আপনি দেখুন, এই তথ্যগুলো আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।